25 বছর ক্যারিয়ারের পর সে আবার নতুন করে নতুন লুকে এসে ইন্ডাস্ট্রিতে এত আলোড়ন সৃষ্টি করতে পারতো না যে সাকিব ভাই আবার রিবর্ন করলো। রাফি একটা দামি গাড়ি কিনেছে, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে এবং আমার খুব ভালো লাগে। কোনো ফ্যামিলি বা কোনো বাবা মা দেখে বলবে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলেও ডিরেক্টর হোক। রাফির সিনেমার যে টিজার তুফান আপনি দেখেছেন বা কেমন লেগেছে আপনার কাছে? আমি তো রিলিজ হওয়ার আগেই দেখেছি, যেহেতু বন্ধু মানুষ আমার, সো অবশ্যই ভালো লেগেছে। এবং সাকিব ভাইকে নতুন লুকে দেখতে পেরে আরও ভালো লাগলো যে দীর্ঘ 25 বছর পরে আমার কাছে মনে হলো যে সাকিব ভাই আবার রিবর্ন করলো। সো এইটা খুবই পজিটিভ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। আপনার সাথে তো শাকিব খানের একটা যোগাযোগ আছে শুনেছি আর কি, হয়তো বা আপনারা একসাথে কাজও করবেন, তো পার্সোনালি তাকে আপনি কেমন দেখেছেন? ইন্ডাস্ট্রিটা তো খুবই ছোট, সবার সাথেই সবার পরিচয় থাকে, জানাশোনা থাকে। তো সাকিব ভাইয়ের সাথে আমার পার্সোনালি যেহেতু কমিউনিকেশন আছে বা আমি তার সাথে কথা বলেছি বা বসেছি, সিনেমায় যখন আমরা একটা মানুষকে দেখি তখন কিন্তু অনেক দূর থেকে দেখি, তখন এক ধরনের লেয়ার থাকে সামনে, আমরা ডিরেক্টর হলেও থাকে। বাট বাস্তবে যখন আমি সাকিব ভাইয়ের সাথে বসেছি বা কথা বলেছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, সে তো আমাদের মতোই মানুষ এবং আমাদের চেয়েও অনেক বেশি স্মার্ট মানুষ। সে আসলে নতুনদেরকে পছন্দ করে এবং নতুনদের সাথে চলতে চায়। নতুনদের সাথে না চলতে চাইলে সে রায়হান রাফির তুফান সিনেমায় থাকতো না। এবং 25 বছর ক্যারিয়ারের পর সে আবার নতুন করে নতুন লুকে এসে ইন্ডাস্ট্রিতে এত আলোড়ন সৃষ্টি করতে পারতো না, কারণ তার মধ্যে সবচেয়ে বেশি স্মার্টনেস লুকে আছে। সো সে যদি ঠিকঠাক ডিরেক্টরের সাথে কাজ করে, মানে যারা আসলে নতুন করে ভাবতে পারে, এই ধরনের ডিরেক্টরের সাথে, এক্স্যাক্টলি এই ধরনের ডিরেক্টরের সাথে যদি সাকিব ভাইয়ের একটা কোলাবোরেশন হয়, আমার কাছে মনে হয় যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে এবং বাংলাদেশ অনেক ভালো ভালো সিনেমা পাবে। আপনার বন্ধু, মানে আপনারা যারা নতুন নতুন ডিরেক্টর তাদের মধ্যে আমরা যে সম্ভাবনা গুলো দেখি সেগুলো অনেক ইন্সপায়ারিং। আপনার বন্ধু রায়হান রাফির ছবি আসছে, রায়হান রাফি সম্প্রতি গাড়িও কিনেছে অনেক দাম দিয়ে, যেটা আপনি অনেক আগে থেকে ইউজ করেন। তো আপনাদের যে স্মার্টনেস বা যে সময়ের সাথে এগিয়ে যাওয়া বা রাফির সিনেমা সবকিছু মিলিয়ে আপনাদের বন্ধুত্বর বিষয়টা একটু আমরা আজকে খোলাসা করতে চাই। রাফির সাথে তো আমার আসলে পরিচয় বা ফ্রেন্ডশিপ আর অনেক আগে থেকে, মানে রাফির পোড়ামনের পর থেকে। সো রাফি যখন মাঝখানে সিনেমা রেগুলার বানাচ্ছিল না, তখন থেকে আসলে আমাদের ফ্রেন্ডশিপটা, তখন আমাদের প্রচুর আড্ডা হইতো, একসাথে প্রচুর টাইম স্পেন্ড করছি আমরা। এখন ও ব্যস্ত হয়ে গেছে অনেক বেশি, আমিও ব্যস্ত হয়ে গেছি, আমাদের যোগাযোগটা একটু কমে গেছে। বাট একটা গুড উইশেস বা একটা গুড ফিলিং তো দুজনের মধ্যেই আছে, আমাদের প্রায় দেখা হয় বা অনেক দিন পর পর একবার আড্ডা হয়। সো রাফি একটা দামি গাড়ি কিনেছে, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে এবং আমার খুব ভালো লাগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কারণ আমি সেদিন, মানে যেদিন আমি রাফির কাছ থেকে নিউজটা পাই তার কিছুদিন আগে আমি একজনকে বলতেছিলাম যে আমাদের দেশে ডিরেক্টরদের অবস্থান আসলে এরকম না যে কোনো ফ্যামিলি বা কোনো বাবা মা দেখে বলবে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলেও ডিরেক্টর হোক। কারণ তারা দেখতেছে ডিরেক্টরদের লাইফ ইনসিকিউর লাইফ, ডিরেক্টরদের লাইফে কোনো, আমাদের দেশে ওই ধরনের ডিরেক্টরের সংখ্যা কম যারা ফিনান্সিয়ালি অনেক স্টেবল, ওই ধরনের ডিরেক্টরের সংখ্যা খুবই কম। আমরা অবশ্যই ভালো আছি, কিন্তু বাংলাদেশের ডিরেক্টররা আমার কাছে মনে হয় অনেক বেশি আন্ডাররেটেড অবস্থায় আছে ফিনান্সিয়ালি। সো ওই জায়গা থেকে যখন আমি শুনলাম যে রায়হান রাফি একজন ইয়াং ডিরেক্টর, আমার বন্ধুর কথা বাদই দেন, আমার বন্ধু হিসেবে তো আমি অবশ্যই খুশি হয়েছি এবং একজন ডিরেক্টর হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে একটা ডিরেক্টরের কাছে একটা দামি গাড়ি আছে, তার মানে এটা একটা গুড প্রফেশন, এই প্রফেশনে যাওয়া যায়। এই জিনিসটা যদি আমাদের ইয়াংদের মধ্যে আসে বা বাবা মারা যদি বুঝতে পারে, তখন বাবা মারা কিন্তু একটু আরাম পাবে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলে যেই প্রফেশনে যাচ্ছে, এই প্রফেশনে যদি ও ভালো করতে পারে তাহলে ও রায়হান রাফির মতো একদিন দামি গাড়ি কিনতে পারবে। ওই জায়গাটা, ওই এক্সাম্পলটা রাফি সেট করলো। সো এটা একটা খুব পজিটিভ দিক।